আমার মেয়ের জন্য ডিমের কারি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আর ইঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হলো সোমবার, আর সোমবারের সকাল হচ্ছে এখন কটা বাজে, এই 6টা থেকে 6:30 বাজে। তো যাই হোক, সকালবেলা মানে দেখতেই পেলে পরিবেশটা একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে। আর কদিন ধরেই না আকাশে বৃষ্টি হচ্ছে, মানে মাঝে মাঝে বৃষ্টি আসছে, মানে নিম্নচাপ মতন, তো মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার একটু বন্ধ যাচ্ছে, এরকম অবস্থা। তো সকালবেলা উঠে খাট গোছানো হয়ে গেছে, তারপরে তোমার এই যে ঘর ঝাঁট দিয়ে নিলাম, সিঁড়িটাও ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে ঘরটাকে মুছে নেব। নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে, নিচের কাজ করে চলে এসেছি। নিচের কাজ আগের দিন বাসন কোসন সব মেজে ঘষেই রেখে দিয়েছিলাম, আর দোকানঘর ঝাঁট দিলাম, আর রান্নাঘরটা একটু মুছে নিলাম, যেগুলো তাকটা আমি রেগুলার মুছি। আজকে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করিনি, আজকে ওপরে কাজটা করছি সেটাই শেয়ার করলাম। তো আবার এই দেখো ছাদে চলে এসেছি, কারণ হচ্ছে সিঁড়িটা ঝাঁট দেব আর জলের বালতি নিয়ে যাব। তো জল নিতে চলে এসেছি, আর এসেটিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখন অনেকটাই তো বেলা হয়ে গেছে, তো এই যে এখন জলের নেতা বালতি নিয়ে যাই, নিয়ে গিয়ে ঘর মুছবো। আর একেবারেই যাব নিয়ে, কারণ উপরে সেইটা ঝাঁট দিতে দিতে নিয়ে যাবো। আর ওই দেখো সকাল সকাল কার দর্শন পেলাম দেখতে পাচ্ছ তো, বজরংবলী ওই দেখো বসে আছে, আর এই গাছটাই বসে থাকে। আর আমরা যখন নিচেই থাকি তখন এই কোথা দিয়ে যে আমাদের এই ওপর থেকে নিচেই চলে যায়, রান্নাঘরের একদম সামনে সিঁড়িতে ওরা গিয়ে বসে থাকে। মাঝে মিশেলে দেখা করতে যাই, অবশ্যই আমাদেরকে তো প্রচণ্ড ভালোবাসে, তাই আমাদেরকে দেখা করতে যায়। বিশেষ করে আমার মেয়েকে, আমার মেয়ে বজরংবলীর পুজো করে, তো তাই আমার মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যায়। তো যাই হোক, আমি এটা মজা করলাম বন্ধুরা, তোমরা সিরিয়াসভাবে নিও না। তো হ্যাঁ, আমাদের তো এমনি নিচে সবই ঘেরা রয়েছে, এই সিঁড়ির ওপরে যে টিনের যে গেটটা আছে তার উপরে একটু ফাঁক রয়েছে, তো সেইখান থেকেই সেইখান দিয়ে ঢুকে পড়ে নাকি জানি না, তবে কোনো দিন বেরোতেও দেখতে পাই না আর ঢুকতেও দেখতে পাই না, যেহেতু নিচেই থাকি, আর সেই সময় ও গিয়ে পৌঁছে যায়। তো যাই হোক, এখানে এই যে পিতাম্বরী পাউডার দিয়ে এখন ঘট প্রদীপ এগুলো মেজে দিচ্ছি, মেয়ে পুজো করবে। কারা কারা এরকম পিতাম্বরী পাউডার ব্যবহার করো কমেন্ট করে জানিও, খুব ভালো। যাই হোক, হাতের কিন্তু ক্ষতি, ভালো হলেও বাসন কোসন পরিষ্কার হয়ে যায়, কিন্তু হাতের জন্য খুব ক্ষতি। আর এই যে মেয়ে সূর্যদেবকে জল অর্পণ করা হয়ে গেল, তারপরে এখন তুলতে যাচ্ছে ফুল। এই যে দেখতে পাচ্ছ, এই সাদা ফুলগুলো তো মানে একদম গাছে থোকো থোকো হয়েছে। যখন গাছগুলো বসিয়েছিলাম মনে হচ্ছিল না যে আমার ফুল হবে, তো যাই হোক দেখো বর্ষার জল পেয়ে আরও হয়েছে। আর এই দেখো একবারে ভর্তি করে ফুল নিয়ে এসেছে, যেহেতু বাড়িটায় থালাবাটি ছিল, অবশ্য ওপরে ফুলগুলো ছিল। আমি এই যে ঘরটা ধুয়ে নিলাম, কালকে তোকে আর ধুতে লাগবে না। চা চাপিয়ে দিলাম, মেয়ে উপরে পুজো পাঠ করছে, চাটা খেয়ে তারপর রান্না চাপাবো। তো দেখো বন্ধুরা, সবাই তো ঘুম থেকে উঠে আগে চা খায়, কিন্তু আমার আবার ঘুম থেকে উঠে চা খেতে ভালো লাগে না। আমার ঠিক ঘড়ির কাঁটায় 8টা থেকে 9টা বাজবে, মানে 8টা থেকে 9টার মধ্যে আমরা চা খাই।
এটা কিন্তু কারা কারা খায় কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো মানে এরকম টাইমটাই খাই, 8টা বাজে, কোনো দিন 8:30 বাজে, কোনো দিন 9টা বাজে যায়। তো মেয়ে পুজো পাঠ করে আসবে, তা আমরা একসঙ্গেই চা খাবো। আর আমার কর্তামশাইয়ের বেশ সকালবেলা চা দিলে বেশ ভালোই হয়, ও খেয়ে টেয়ে বেশ কাজে লেগে পড়বে। আর এই যে এখানে সবজিপাতি কেটে নিয়েছি, আজকে করব সবজির দিয়ে একটা তরকারি করব। আলুটা একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি প্রতিদিনের মতন। আর এই যে কাঁচা কলা, বরবটি, পটল, আলু দিয়ে আজকে করব একটা তরকারি। বড়ি টড়ি আর আজকে দেবো না ভাবছি। আর বড়ি ঘরের বড়ি নেইও, যদিও বা কেনা বড়ি। তো এই দেখো সবজির তরকারিটা রেডি হয়ে গেছে। কটা আলু দিলাম, পেঁপে থাকলে বেশ ভালো হতো। আর এদিকে দুবেলার জন্য ডিম বসিয়ে দিয়েছি, মানে সকালেও খাওয়া হবে। সকালে তো যেহেতু সবাই ভাত খাই, আমিও না এই কদিন ধরে ভাতই খেয়ে ফেলছি বন্ধুরা। কি করব বলো, আর মুড়ি খেতে ভালোও লাগছে না। আর ওটসটা আছে, ওটসটা তো রান্না করে উঠতেই পারছি না। আর এই যে এখন এখানে বাসনটা মেজে নেবো। বাসন মেজে নিয়েছি, আর মানে যে কটা বাসন ছিল, তারপরে চায়ের বাসনগুলো। আর এই যে দেখতে পাচ্ছ এখন নিয়েছে খোকা ইলিশ। আমার কর্তামশাই না এখন মানে কি বলবো, বড় ইলিশ খাওয়াতে পারছে না বলে খোকা ইলিশ খাওয়াচ্ছে। আর কি করা যাবে বলো, গরিব শরীব মানুষ, তাই খোকা ইলিশ খেয়েই বড় ইলিশের স্বাদ মেটাই। আর কিছু করা নেই, মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন এইরকম অবস্থা। তো যাই হোক চলো, মাছগুলো ধুতে ধুতে হাতে একদম তেলে ভর্তি হয়ে গেল। মাছগুলোই বেশ তেল তেল রয়েছে। আর বরফের মাছ মানেই আমার কি বলবো, পেটে গ্যাস হয় আর ভালো লাগে না। কি বলবো, এই মাছগুলো বিশেষ করে ভালো লাগে না। তো যাই হোক নিয়েছে যখন, তখন রান্না করব, খেতেও হবে, সবই করতে হবে, এই যে দুধের স্বাদ ঘুলে মেটাতে হবে। তো যাই হোক মাছগুলো ধুয়ে নিলাম, সবগুলোই করব। আর এদিকে দেখো না, মাছ তো নিয়েছে, আমি তো একটু রেগে টঙও হয়ে গেছি। এই যে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে মাছগুলো নিয়েছে। তাহলে বলো, ডিমগুলো আমি সিদ্ধ হয়েই গেছে অলরেডি, তাহলে তখন আমি কি করব বলো তো? তাই ডিমের কারিও করে ফেললাম, আর এখানে মাছগুলোও রান্না করলাম। দেখা যাক কে কোনটা খাই। তো এইখানে দেখো সব মাছ কটাই করে ফেলবো, কারণ বরফের মাছ আমি আর ফ্রিজে রাখবো না। মাছ ভাজলে গ্যাসগুলো যে এত অপরিষ্কার হয় কি বলবো। এমনিতেই রান্না করলে চারিদিকে একটু ছিটকাই ছুটকাই তেলগুলো, তো মাছ করলে বিশেষ করে আরও বেশি নোংরা হয়। তো যাই হোক আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ডিমের কারি, মাছের কারি বলতে পারো, আর করেছি সবজির ঝোল। এই হচ্ছে আমার রান্নাবান্না। তারপরে এই যে গ্যাস পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে মুছে। আর এরম বাসন মাজার সাবান দিয়ে না এগুলোকে মাজলে মানে গ্যাস পরিষ্কার হয় না আমার পক্ষে। কারা কীরকম মুছে জানি না। আর আমার গ্যাসটা বহুত দিনকার, মানে গ্যাসটা নয় সরি বন্ধুরা, গ্যাস ওভেনটা তো অনেক দিনকার আমি পরিষ্কার করে রাখি বলে এখনও পর্যন্ত চকচক করছে। আর এই যে এখন চলে এসেছি দুপুরবেলা জল গরম করতে। ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 1টা বেজে গেছে। সমস্ত কাজ সেরে আসতে 1টা বেজে গেছে। বাইরে হালকা হালকা রোদ বেরোচ্ছে, তবে বৃষ্টি হয়েছে, মানে বলছি না ধাপে ধাপে বৃষ্টি আসছে। গোবিন্দভোগ চাল ভেজাতে দেবে, ওমা গোবিন্দভোগ চাল সবসময় হুকুম করবে নিজে। আমি বলছি তো আমি দেব, আমি বানাবো, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি বানাবো আমি। তো এখন বাজে 3:30 বেজে গেছে, এখন যাব খেতে। 3টের সময় স্নান টান করে এলাম, এখন 3:30 বাজে, এখন খেতে যাব। তো চলো, আকাশটা মানে মেঘলা মেঘলা করে আছে। জামা কাপড়গুলো নিয়ে এসে খাটের আনলাই দিয়ে দিতে হবে, নাহলে শোকাবে না। না আছে হাওয়া, না আছে বাতাস। হাওয়া নেই বাতাস, আমি আবার একবার বললাম, না আছে হাওয়া, না আছে বাতাস, আর না আছে রোদ। মানে আকাশ একবারে পুরো গুম হয়ে আছে। চ খাবার খেতে যাবি তো? আবার অবাক হয়ে গেলি কেন? অবাক হয়ে গেলি কেন? ওই অবাক হয়ে গেলি কেন? চলো খেতে যাবো, চলো। গরম দিচ্ছে, ভীষণ গরম দিচ্ছে। এ মানে ভালো মেঘ ধরে গেছে। ওরে বাপরে, ডাকছে, জামা কাপড় আগে তুলে নিয়ে আসি। এখন তো ঘড়ির কাঁটায় বলেই দিলাম কটা বাজে। তো চলে এসেছি এই যে খেতে। এই যে খোকা ইলিশের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি, কারি বলতে পারো, ঝাল বলতে পারো। আর করেছি এই যে এখানে ডিমের কারি। তো আমি বলছি যে আমার মেয়ের জন্য ডিমের কারি করেছি। আমার মেয়ে বলছে না আমি ইলিশ মাছ খাই। তো আমি বলছি এটা ইলিশ নয় রে মা, এটা হচ্ছে খোকা ইলিশ। আর এই যে সবজির তরকারিটা নিয়ে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। মাছগুলো তো যেহেতু অনেকটাই মাছ রয়েছে, তো 2 পিস করে মাছ নিলাম, আর মেয়েকে ডিমের কারিটা দিলাম। রাত্রিবেলা ডিমের কারিটা হয়ে যাবে আমার।
আর এই যে সন্ধ্যাবেলা বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা এখন মেয়ের ইচ্ছা করেছে ধোসা খাবো, তো মেয়েই লেগে পড়ে লাগলো, মানে উঠে পড়ে লাগলো, উঠে পড়ে লাগলো মানে ধোসা খাবে বলে। তবে এটা ঠিক ধোসা হয়নি, এটা এক ধরনের ধোসার মতন হয়েছে। তো এখানে দেখো গোবিন্দভোগ চাল ভেজাতে দিয়েছিল, তো গোবিন্দভোগ চাল বেটে নেওয়া হয়েছে, সুজি দেওয়া হয়েছে, সবজি দেওয়া হয়েছে এর মধ্যে, যেমন গাজর গ্রেট করে দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, দিয়ে খানিকক্ষণ রেখে দেওয়া হয়েছিল। তারপরে এই যে এখন এইরকম তাওয়াতে বড় বড় করে ধোসার মতন করে দেওয়া হচ্ছে। রান্না না হতে হতেই খাওয়া স্টার্ট হয়ে যায়। আমার মা সবার আগে খেয়েছে আমাকে বারণ করা সত্ত্বেও, আমি এখন খাচ্ছি। এমনি হচ্ছে, এটা আমি বানিয়েছি, মা জাস্ট খুন্তি দিয়ে একটু ঢেলে দিয়েছি, আর কিছু না, তাকে সব আমি বানিয়েছি। তুমি কি করেছো? প্ল্যানটা আমার মাথা থেকে বেরিয়েছে, সবকিছু আমি করেছি। দেখবো দেখবো লঙ্কা আছে কি দেখবো। ভালো হয়েছে যে আমার মা খেতে খেতে ফেলে দিল। আমায় দাও। কি করো? এই যে এটা হচ্ছে লাস্ট ধোসা, আর এটাকে চাপিয়ে দিয়ে আমি করছি বাসন মাজছি। তো অনেকগুলো বাসন জমে গেছে, তো বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই ধোসাটা যেহেতু বসানো ছিল, এতটাই মুচমুচে হয়েছে কি বলবো বন্ধুরা। তো যাই হোক, এখানে ধোসা কমপ্লিট, আর এই যে সস দিয়ে আমরা খেয়ে নেবো। অলরেডি করতে করতে আমরা একটু খেয়েছি, কারণ আমরা এরকম খাই। আর কারা কারা এরকম করতে করতে খাও কিন্তু কমেন্টস করে যাও, তো আমরাই খাবো, অন্য কেউ খাবে না, তাই আমরা করতে করতে খেয়ে নিই। মানে কি একদম পুরোপুরি নয়, পুরোপুরি খেয়ে নিলে কি তোমাদের কি দেখাবো। তো রেখে দিয়েছিলাম, ওই একটু আধটু মানে ছিঁড়ে কুটে যাই, সেগুলো খেয়ে নিলাম। আর এই যে আমি খেয়ে বলছি দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। আসলে গোবিন্দভোগ চালটা দেওয়া আছে বললেন না, মুচমুচেটা হয়েছে, দারুণ খেতে হয়েছে, বেশ ভালো। এখন ঘড়ির কাঁটাই বাজে 11:30, রাত 11:30 বাজে। তো আমি এখন রান্নাঘরে বসে বসে ভয়েস দিচ্ছিলাম, ভয়েস। তো সবাই শুয়ে পড়েছে, মানে মেয়ে হয়তো জেগে আছে। ওদিকে ঝিঝি পোকাই মানে কি বলবো ডাকছে, ব্যাঙ ডাকছে ওপরে, ভয়েস দিতে পারলাম না। এদিকে রাস্তায় কুকুর ডাকছে, মানে কি বলবো, তার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি ভয়েস দেওয়ার জন্য। তো চলো আজকের মতো বকবক এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আর ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। এই সময় ভয়েসটা না দিলে সকালবেলা কাজ করতে 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 আমার ভয়েস দেওয়া হয়ে ওঠে না। তো চলো টাটা।